হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা কি আছেন? আশা করি ভালো আছেন। আমি ভালো আছি, আপনাকে দোয়ায় আজকে কাজ শুরু করে দিয়েছি। পুকুরের পারে যে আমার নেপিয়ান গাছগুলা, সেই গাছগুলা কিন্তু পুকুরে ঠিক কাইটা নিয়ে আসলাম এই যে গরুরে দেওয়ার জন্য। যাই হোক, আলহামদুলিল্লাহ বাড়িতে আইসা পড়ছি। আইসা পড়ার সাথে সাথে যে বাড়ির ভিতরেই ঢুকে গেলাম গাড়ি আর ডাম নিয়ে, কারণ ডাম নিয়ে গেছিলাম পুকুরে, খোল দিয়ে আসলাম এবং গাছগুলা কাইটা নিয়ে এলাম। যাই হোক, আলহামদুলিল্লাহ বাড়িতে আসার সাথে সাথে গরুগুলো আমার দিকে তাকায় রয়েছে, ঘাস নিয়েছে এর জন্য। যাই হোক, বাড়িতে আসার পরে জাঙ্গা আব্বা আবার আরেক কাম করে আনছে, হে যায় বিলে থেকে ঘাস কাটছে। তার জন্য দুইজনে মিলাই কিন্তু এসে খালি ঘাসই কাটলাম। ঘাস কাটার পরে এখন আব্বার ঘাসটি কেরা নামায়, আব্বার ঘাসটি আমি নামান শুরু করে। যাই হোক, টোপা নিয়ে যাইতেছি রাস্তার ওই পারে, কিন্তু আব্বা নৌকা বেরিয়েছে, কারণ নিকলা বিলে থেকে ঘাস কাটছে এর জন্য নৌকাটা কাটছে, তার জন্য নৌকা বেরিয়েছে রাস্তার কাছেই। দেখুন আমি টোপাটা নিয়ে কিন্তু যাইতেছি, এই যে গেটে থেকে বাইরে গেলাম, বাইরে যায় দেখুন সুন্দর করে টোপাটা নিয়ে যায় ঘাসগুলা তোলা শুরু করে দিব। এই যে আমি রাস্তায় এবার আব্বা বয়ে এর মধ্যে যে নৌকা সোনার চান কিন্তু আয়া এই জায়গায় বেড়ে করছে, এই জায়গায় থেকে কিন্তু গাছগুলা নিয়ে টোপাটা বহাইতেছি, বইতেছি কাবা দাবা করে বহাইতেছি, কারণ হলো অনেক গরম, প্রচুর পরিমাণ গরম। এই আমাদের এলাকায় এত গরম শুরু হয়েছে, এই গরমের চোটে মানুষ একবারে জীবন হারা হয়ে গেছে। যারা যারা মোটা মানুষ তাগর যে অবস্থা কি ভয় গো আল্লাহ জানে। আমরা চিকন মানুষ, তারপরে মনে করেন যে বেসনটা বাতাস পাওয়া নাকি হুমানে। যাই হোক, মোটামুটি একটা কিন্তু টোপা বোঝাই করে ফেলাইলাম। টোপা বোঝাই করে কিন্তু এখন আমার মাথায় যে মনের বলে গামছা দিয়ে পড়ছি, তাছাড়া মাথায় কি দেয়া নিয়ে যাবো এই টোপা। আবার শুরু করে দিলাম গামছা বানিয়ে। এই যে পোলাই বান একটা আমার বাঁচছি, বললাম তাড়াতাড়ি গামছাটা দিয়ে মাথায় বান। যাই হোক, মোটামুটি কিন্তু এই যে দেখুন শুরু করে দিছি মাথায় গামছা বান্ধা। গামছা পাকি নাল বান দেয়, আব্বার ডাক দিলাম যে আব্বা তুলে দাও, তাড়াতাড়ি নিয়ে নামাই ফেলা দিয়ে, যে পরিমাণ গরম শুরু হয়েছে। যাই হোক, আব্বা কিন্তু মাথায় তুলে দিল। এত বড় টোপা কিনে আম যায় কুইতা খাইতে হবাই নিয়ে যাইতেছি। এই যে বাড়ির ভিতরে নিয়ে একবারে দিমু গরুর শাড়ি ঢাইলা ঢাইলা দিলি গরু অমচম অমচম করে ঠিকই খাব। এই যে দিছি মোটামুটি ঢাইলা দিছি একবারে চারির মধ্যে, কারণ আমাকে গরুরে কাইটা দেয় না, আমানি খায়, যা খাইটাই নি তাই খায়। এত সুন্দর গরু পাওয়া খুবই মুশকিল। আলহামদুলিল্লাহ আমনে দোয়ায় এই গরু গোনা মোটামুটি যাই না দিমু তাই খাবো। আমনে গরু দোয়ায় এর জন্য কিন্তু গরু গোনা পাইলে খুবই শান্তি পাই। কথায় বার্তায় ভুলে গেলাম গা। আপনারা যে লাইক কমেন্ট শেয়ার করবেন এটা তো বলবার ভুলে গেছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সকলকে।